এই দেখুন বন্ধুরা, আজকে আমি মৌরলা মাছের শুক্তো করব। এর জন্য নিয়েছি এই যে সর্ষে বাটা আর সর্ষের জলটা দিয়ে মৌরলা মাছগুলো সিদ্ধ করে নেব। তো দেখুন কিভাবে রান্নাটা করি। দিয়ে দিলাম সর্ষের জলটা, সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। তলায় খোলা। আর এখানে নিয়েছি এই মৌরলা মাছ। এবার মৌরলা মাছটা দিয়ে দেবো। একটু জলটা ফুটুক। সর্ষের জলটা ফুটে গেছে, এবার মৌরলা মাছগুলো দিয়ে দেবো। আর লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। দিয়ে দিলাম মৌরলা মাছ। মাছটা একটু ফুটুক। এই দেখুন মৌরলা মাছটা সিদ্ধ হয়ে গেছে সর্ষের জলে। এবার নামিয়ে নেব। দিয়ে দেবো কড়াইয়ে তেল, সাদা তেল দিলাম। গরম হয়ে গেছে। তো প্রথমে আমি একটু আলু নিয়েছি, এখানে লম্বা লম্বা করে কেটে আলুটা একটু ভেজে নেব। তো চাইলে আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি অল্প আলু। আলুটা একটু ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এই তেলেই ভেজে নেব পলতা পাতা। এখানে পলতা পাতা নিয়েছি, আর এই আজকে পলতা পাতা দিয়ে শুক্তো হবে। একটু হালকা করে ভেজে নেব। পলতা পাতা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে ফোড়ন দেবো। ফোড়ন নিয়েছি এই যে সর্ষে আর মেথি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হোক, আঁচটা একটু জোরে দিই। এবার দিয়ে দেবো আদা। এখানে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা ভালো করে ফোড়নটা ভাজা না হলে হবে না। এবার দিয়ে দেবো এই যে সর্ষে শুদ্ধ মৌরলা মাছ দিয়ে দিলাম।
এখানে নিয়েছি কলতা পাতা ভাজা আর আলু ভাজা, এই দুটো দিয়ে দেবো একসঙ্গে। একটু জল দেবো, দিয়ে দিলাম জল। হাফ চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো লবণ, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো মিষ্টি, এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। হয়ে গেছে মৌরলা মাছের শুক্তো। তো বন্ধুরা, আপনারাও এরকম মৌরলা মাছের শুক্তো বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার নামিয়ে নেব।